কি কি প্রশ্ন আছে দেন, আমার হাতে দেন একটা একটা করে। প্রশ্ন, কোনো ব্যক্তির অজুর অঙ্গের কোনো অংশ যদি কেটে যায়, অজুর অঙ্গের কোনো অংশ কেটে গেছে, তার ব্যান্ডেজ করা থাকে, তবে সে কি অজু করবে নাকি তায়াম্মুম করবে? অজু করবে। যে অংশে ব্যান্ডেজ করা আছে অংশে ভিজা হাত বুলিয়ে নিবে, অজু করবে। তবে যে অংশ ব্যান্ডেজ আছে অংশ ভিজা হাত বুলিয়ে নেবে। কথা বুঝে পারছেন? জি। সে তায়াম্মুম করবে না। তায়াম্মুম করবে ওই সময় যদি পানি ব্যবহার করা তার জন্য নিষিদ্ধ হয় সেটা, তো যেখানে করতে পারে এটা তো করতে হবে, যেখানে করতে পারে না এটাতে মাসে করে নেবে। বুঝে আসছে কথাটা? জি। ভিজা হাত বুলিয়ে নেবে। অজু অবস্থায় ব্যান্ডেজ করা না হলে কি ব্যান্ডেজের উপর মাসে করতে পারবে না? অজু অবস্থা জরুরি না, অজু অবস্থায় ব্যান্ডেজ করা জরুরি না। বুঝে আসছে? এটা হচ্ছে ভিজা হাত বুলিয়ে নেওয়া। ভিজা হাত বুলিয়ে, এটার সাথে ওই মোজা মসের মাছটা একসাথে করা যাবে না। এটা হলো ব্যান্ডেজের কারণ। এটা হলো ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পর অতটুকু তাকে অবলম্বন করা। এটা ভিজা যাচ্ছে না, এই জন্য ভিজা লাগতেছে না। জি, এটা হলো, এটা জোর হবে না, একসাথে করা হবে না, দুইটা এক ভিন্ন জিনিস। দ্বিতীয় প্রশ্ন, যেহেতু টুপি, পাগড়ি বা রুমালে মাথা ঢাকা আরবীয় কালচার, এগুলো ব্যবহার করা শরীয়তে নির্দেশিত নয়, তাই সালাতের পূর্বে টুপি পরাকে নেকির কাজ বা বাধ্যতামূলক করা কি বিদআত হবে না? বিদআত হবে কেন? বাধ্যতামূলক তো মানে এটা সুন্নত। যদি কেউ মনে করে যে টুপি পরলে সওয়াব বেশি হবে তখন বিদআত হবে। টুপি পরলে, পাগড়ি পরলে 70 গুণ সওয়াব হবে তখন বিদআত হবে। কিন্তু রসুল তো টুপি পরে নামাজ পড়ছে, পাগড়ি পরে নামাজ পড়ছে, সব বেদাত হবে কি জন্য? এটা যদি পূর্ণ হাইয়া মনে করে যে এটা একটা পূর্ণ চিত্র নামাজের, একজন ইমানদারের, আল্লাহ বলছেন যে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, এ ইমানদারগণ তোমরা প্রত্যেক মসজিদে যখন যাবা তখন সুন্দর সিরতে যাও, সুন্দর জিনা, সৌন্দর্য অবলম্বন করো। সৌন্দর্য অবলম্বন করা একটা হচ্ছে কি টুপি এবং পাগড়ি পরা। এটাকে অসুন্দর মনে করার তো কোনো কারণ নাই। এটা তো বেদাত হবে না কোনোভাবেই। অন্য সময় পড়ে না, এখন পড়তেছে, এটা হচ্ছে ভালো, সালাতের জন্য ভালো কাজটা করতেছে। কিন্তু এটাকে সওয়াবের আশা করলে বেদাত হবে, অতিরিক্ত সওয়াবের আশা করলে, অতিরিক্ত সওয়াব আশা। হ্যাঁ, এমনি তো সওয়াব হবেই, উত্তম সুরত এখতিয়ার করলে একটা সওয়াব হবে, এটা ঠিক আছে, এটা সমস্যা নেই, বেদাত হবে না, এটা ঠিক আছে। কিন্তু মনে করে 70 গুণ সওয়াব বা এত গুণ সওয়াব, বা টুপি না পড়লে আমার সালাদটা হবে না, এই জাতীয় উল্টা, বা পাগড়ি না পড়লে আমার সালাদটা নাকেশ হয়ে গেল, এটাও ঠিক না। সালাত হবে, কিন্তু টুপি পড়লে উত্তম সুরত এখতিয়ার করতে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। উত্তম সুরত যেন আমরা এখতিয়ার করি, পছন্দ করি। সুতরাং টুপি, পাগড়ি, রুমাল, মাথায় ঢাকা এটা উত্তম, নিঃসন্দেহে উত্তম। উত্তম কাজটি করা, আল্লাহর সামনে দাঁড়ানোর সময় উত্তম সুন্দর পোশাকে দাঁড়ানো উচিত। আল্লাহ তাআলা তিনি আজিম, বড়, তিনি পছন্দ করেন কেউ তার জন্য সৌন্দর্য অবলম্বন করবে। এই জন্য সালাতের সময় সুন্দর কাপড় পরবেন, অন্য সময় না পড়লেও সালাতের সময় সুন্দর কাপড় পরবেন, কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। সুতরাং এটা বেদাত হবে না। এমনকি বাধ্যতামূলক, টুপি পরাকে বাধ্যতামূলক সুন্নত এমন না যে ফরজ মনে করতেছে না, সুন্নত হিসাবে নেওয়ার পরে এটা অবশ্যই করা উচিত। এই জন্য শাইখুল আলবানী রহমতুল্লাহ আলাই তিনি মনে করতেন টুপি ছাড়া নামাজ পড়া মাকরু। মাকরু। সুতরাং মাকরুকে আপনি বাদ দিতে জন্য টুপি মাথায় দিবেন, ঠিক কথা। এই জন্য টুপি রেখে দিবেন। অনেকে আছে খালি মাথায় হাঁটে, এরপরে মসজিদে টুপি রেখে দেয়, একটা মাথার দেয়, এটা তো হচ্ছে তারপরেও এটা একটা বেদাত, কোনো সন্দেহ নেই টুপি রেখে দেয়া, এটা কোনো শরীয়তে নেই। যেমন মসজিদের মধ্যে গাছ রেখে দেয়া, গাছ দিয়ে ভরে ফেলা, মসজিদ ভরাই ফেলা, ওই যে একটা দেখতে পাচ্ছি গাছ, এরকম গাছ দিয়ে মসজিদ ভরাই ফেলা, এটাও বেদাত, কোনো সন্দেহ নেই। কোনো মসজিদ তো গাছে ভর্তি, তো এগুলি বেদাত। কিন্তু সত্যি এটা বেদাত নয়, মানে আপনি টুপি পরে আসবেন, টুপি পকেট থেকে বের করে পড়বেন, বা টুপি পরেন না, এটা অসুবিধা নাই, কিন্তু টুপি পরবেন, নামাজ পড়বেন, এটা বেদাত নয়। যেমনিভাবে আপনি সোত্রা দিয়ে নামাজ পড়া বেদাত নয়, কিন্তু সোত্রা একটা বানাইয়া মসজিদে রেখেই দিচ্ছেন, ওইটা কিন্তু মসজিদে রাখা হতো না রাসূলের যুগে, কিন্তু আপনি রাখা বেদাত হবে। মহিলারা কি সাদা চুল কালো রং করতে পারবে অথবা কলপ লাগাতে পারবে? প্রশ্ন হচ্ছে, মহিলাদের সাদা চুল, যে নির্দেশটা বলা হয়েছে যে তোমরা এটা পরিবর্তন করো তবে কালো ছাড়া, এটা তো নারী পুরুষ উভয়ের জন্যই। সুতরাং মহিলারাও কালো করতে পারবেন না, কারণ এটা তো তার মধ্যে আরেকজনকে ধোকা দেওয়া হচ্ছে, আরও ধোকা দেওয়া হচ্ছে। স্বামীর জন্য করতে হলো আপনি মেহেদি রং দেন, অন্য রং দেন, কালো ছাড়া অন্য যে কোনো রঙে দিতে পারেন, ব্রাউন করেন, কিন্তু কালো রং দিতে পারবেন না, মহিলারাও দিতে পারবে না। প্রসাবের ছিটা নিয়ে যে হাদিসে আসছে, এখানে অধিকাংশ শব্দটির
ব্যবহার করা হয়েছে। এর মানে কি প্রায় সব মানুষের সাবধান নয়, প্রায় মানুষের শাস্তি হবে? আযাবুল কবর মিনহু, এটা তো বলে নাই। অধিকাংশ আযাব কবর আযাবের বেশি বড় কারণ এটা বলছে। অনুবাদের মধ্যে ভুল হতে পারে আপনাদের, বুঝেন কিনা কথাটা? মানে কবর আযাবের অধিকাংশ কারণ, অধিকাংশ মানুষ করে এটা নয়, মানে যত মানুষের কবর আযাব হয় তাদের বেশিরভাগই এর মাধ্যমে হচ্ছে। কারণ তারা এটা নিয়ে থাকে, সলাত হয় না তাদের। কারণ আপনার কাপড়ে যদি কোনো পেশাব লাগে, আপনার যদি শরীরে পেশাব লেগে থাকে, নামাজ কি হবে? সলাত হবে না, এটা উদ্দেশ্য। কিন্তু এর অর্থ এই নয় যে কাপড়ে গায়ে পেশাব লাগছে বলে আপনার আযাব হবে, এটা ঠিক না। কারণ আপনি গোসল করলে চলে যাবে। গায়ে পেশাব থাকে যদি কোনো কেউ বসে থাকে জোহরের আগে, সারাদিন বসে থাকলে কোনো গুনাহ হবে না। কেন গুনাহ হবে? গুনাহ তো কিছু নেই। গুনাহ হবে কখন? এইটা নিয়ে যদি কোনো সালাত আদায় করে, কিন্তু এটা ধুয়ে ফেললো অথবা কাপড় বদলাই ফেললো, তার গুনাহ হওয়ার কোনো কারণ নাই। তো আযাবুল কবর যাদের হয় এদের অধিকাংশ এই কারণ, এটা বলা উদ্দেশ্য। কারণ ঈমানদার সাধারণত অন্য জিনিস থেকে বাঁচতে থাক পারলেও এই জায়গাতে অনেকের কাছে কিছুটা খেয়াল রাখে না, ঠিক মতো চলে না, অসাবধানতাবশত হয়ে যাচ্ছে, এই জন্য আযাবুল কবর হবে। বুঝতে পারছে কথাটা? কিন্তু অন্যান্য জিনিস সরাসরি শিরক রাসূলের যুগে কেউ শিরকে আক্রান্ত হবে এই আশঙ্কা করা যেত না। বর্তমান সময়ে কিন্তু হ্যাঁ, এটাই শুধু নয়, এটা রাসূলের যুগের লোকদের বেশি অবস্থা ছিল যে তারা আযাবুল কবর, তারা তো শিরিক করতো না, কুফর করতো না, নেফাক করতো না, এবং তাদের মধ্যে কুফরের ফকারগুলি পাওয়া যেত না। আমাদের সময়ে কুফরের ফকার যে ভর্তি, হ্যাঁ, এখানে গুনার আরো বড় বড় গুনার মানুষ করে যাচ্ছে। সেখানে এসে আপনি ওই এইটা দিয়ে দলিল দিয়ে আর কিছু বাদ দিয়ে সপ্তাহের গজ হাঁটার জন্য, লেফট রাইট করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, এটা বন্ধ করে দেন। লেফট রাইট করে না, হ্যাঁ, লেফট রাইট করে না। আপনি রাসূলের যুগে কেউ লেফট রাইট করে না, এই জন্য রাসূল তো বলতে পারতেন, এই সাবধান, এখন থেকে তোমরা যেহেতু কবর আযাব বেশি বেশি হয়, এই কারণে তোমরা সপ্তাহ 40 কদম হাঁটবা। রাসূল বলছে কোনোদিন? সাহাবায়ে কেরাম বলছে? এগুলি হচ্ছে অসভ্য কাজ, অসভ্য কাজ। এগুলির ওই যে আজকে যারা বসে বসে মারামারি করছে দেখেন না, একরামুল মুসলিমিন আকাশে উড়ে চলে গেছে। একরামুল মুসলিমিন আকাশে চলে গেছে। আমরা এটা এতদিন পর প্রমাণ পাইলাম যে শুনেন, যে কোনো জিনিসে এরকম হবে, বুঝবেন যে বেদাতিরা কখনো একরামুল মুসলিম বেদাতের জন্য হয়। তুয়ুরু আল আশকাল হ্যাঁ তাকা, বুঝলেন কিনা? পাখি তার সমগোত্রে যাইয়া পড়ে, হ্যাঁ, বাজ বা বাজ, কবুতর বা কবুতর, কবুতর কবুতরের কাছে, বাজ বাজের কাছে যায়। তো এরা তবলিগিরে সারা জীবন সম্মান করছে, বুঝলেন তো? যখনই দেখছে যে আর একটা নেতৃত্বের কোন্দল শুরু হয়েছে, একে অপরে মাইরে ফেলতো, দ্বিধা করে, আবার বলে শহীদ, গোড়ার ডিমের শহীদ। এগুলি রাসূলের হাদিস অনুসারে জাহান্নামে যাওয়ার কথা। আমরা জাহান্নামে বলতেছি না, জাহান্নামে যাওয়ার কথা রাসূলের হাদিস অনুসারে। হ্যাঁ, যে মারছে কাফের, যে মরছে শহীদ না, ফালতু কথা জায়গা পায় না। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই সমস্ত এই জাহেলদের ফতোয়া বের হইতে পারে। এরা আলেম নামদারি জাহেল, আলেম নামদারি জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, ইজাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। দুইজন মুসলিম যদি কোনো তাদের অস্ত্র নিয়ে একে অপরকে আঘাত করতে যায়, মৃত এবং যে হত্যা করছে উভয় জাহান্নামী। তো জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ দুইজন কেন জাহান্নামী? একজনও জাহান্নামী হবে, যে মারছে সে। মারছে তো সে, যে মার খাইছে সেও চাইছে মারতে, অস্ত্র নিয়ে বেরোছে কি জন্য? যদি এমন হইতো কোন আব্দুল্লাহ আল মাকতুল, যে কিছু অস্ত্র নেই আমি মরে গেলে মরে যেতে পারি, ওই আল্লাহর বান্দা কার মতো? হাবিলের মতো, যে তুমি যে আমাকে হত্যা করো আমি তোমাকে হত্যা করব না, এরকম হইলে একটা কথা প্রতিরোধ করতে পারে। প্রতিরোধ করার জন্য এক জিনিস আসলে মারার জন্য, যেহেতু মারার জন্য সুযোগ পাইলেই মারবে, ওই দুইজনেই রাসূল বলছেন কেলাহুমা ফিন্নার, দুজনে জাহান্নামী। হ্যাঁ, এর তো এই নয় যে আমি চিরস্থায়ী জাহান্নামী বলছি। আল্লাহ তওবা দরজা মুক্ত রাখছেন, যে জীবিত আছে মারছে সে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আখিরাতে শাস্তি আমি জানি না মাপ পেবে কিনা, ক্ষমা করবেন কদ্দূর। একটা মৃত মানুষের কয়টা হক আছে জানেন? মরা মানুষের 3টা হক। 1 নম্বর হচ্ছে আল্লাহর হক, আল্লাহর বান্দাকে মেরে ফেলছেন, এই জন্য এটা মাফ হবে। দ্বিতীয় হক হচ্ছে বান্দার জীবিত থাকার হক, এই হকটা মাফ হবে না। আর 3 নম্বর হচ্ছে বান্দার আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চার হক, এইটাও তো মাফ হচ্ছে না। হাসরের দিন এই জন্য মৃত ব্যক্তিটা মাথাটা নিয়ে হাজির হবে, ইয়া রব সাল হাযালি মা কাতালানি, এরা একে জিজ্ঞাসা করুন কেন আমাকে হত্যা করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু মারউ ফি ফুসহাতি মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। একজন মানুষ তার দ্বীনের মধ্যে প্রশস্ততার মধ্যে থাকে, বাঁচার পথ থাকে, ততক্ষণ পর্যন্ত না দ্বীনের মধ্যে থাকলে শিরিক করতে আলাদা কথা, দ্বীনের মধ্যে গুনার মধ্যে এটা বড় গুনাহ যে কাউকে হত্যা করা।
কাউকে হত্যা করা। এই লোকেরা যারা হ্যাঁ টঙ্গীর মাঠ দখলের জন্য তারা হত্যা করেছে একে অপরকে। মাঠটা যদি বোধ দিয়ে দেওয়া হয় কি হবে? মাঠের অভাব আছে, মাঠ ছাড়া কি তার দাওয়াত চলে না? আমাদের দুনিয়ার জীবনে বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষই তাফে আতফা, যে জিনিসের কোনো মূল্যহীন এটা নিয়ে মানুষ মরে যাচ্ছে, কোনো কারণ নাই মরে যাচ্ছে, মারিয়ে ফেলতেছে কে একে অপরকে। টঙ্গীর মাঠ দখলের জন্য মানুষ মারা যাচ্ছে, কি দুঃখজনক ঘটনা এগুলি। টঙ্গীর মাঠ 49 কোটির মাঠ, এই জন্য নাকি আর কিছু? টঙ্গীর মাঠ কি হলো? টঙ্গীর মাঠ যদি কোনো সরকার বদলে একটা জায়গা দেয়, দিতে এবারে সরকার টঙ্গীর মাঠ ওদেরকে দিছে এক সময়, এক শাসককে দিছে, বুঝে দেখ না বুঝে দেখ, এটা একটা বিপদের কারণ হয়ে দাঁড়াইছে। বুঝে আসছে কথাটা? প্রত্যেকে তার জায়গায় মসজিদে আছে আলোচনা করবে অথবা নিজের জায়গাতে ঘর করবে। সরকার জায়গা দিতে হবে কেন? এইসব বেদাতের জন্য, এটাও তো জানার বিষয়। তো যদি করে এই সমস্ত জায়গাতে দিছে, এরপরে এখানে মারামারি করতেছে, এটা যে কোনো সময় এটা উড্র করা উচিত যে তোমরা মারামারি করছো, যেহেতু এটা তোমাদেরকে আর দেওয়া হলো না, কারণ এটা তোমরা তো মারামারি করো, কারণ তোমরা তো শান্তি বিঘ্নিত করতেছো এবং তোমাদের দ্বারা যে সমস্ত মানুষ মারা যাচ্ছে, এখন তো শুনতেছি আরও অনেক বেশি মারা গেছে, এটা আসলে দুর্ভাগ্যের বিষয়। সুতরাং এই জাতীয় কাজ করা যাবে না, ঠিক আছে? বুঝে আসছে? অর্থাৎ এগুলো এটাও কোথেকে চলে গেলাম আমরা। যাক, এখানে যাদের শাস্তির কথা বলেছে এদের কি নামাজও কবুল হবে না? ও নামাজ কবুল হবে কেমনে? ঘটনা তো এটাই, ওটা বুঝেন না। এই শাস্তিটা কেন হচ্ছে? এই শাস্তিটা হচ্ছে নামাজ কবুল হবে না বলেই তো, ইবাদত কবুল হবে না বলেই তো। এই জন্য নয় যে কাপড় পেশাব লাগছে বলে আমার শাস্তি হয়ে যাবে, কথা এরকম না কিন্তু। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রি যাপন করতেন কি অবস্থায়? জুনুব অবস্থায়। সারা রাত ধরে তিনি জুনুব থাকতেন, হাদিসে আছে। বাবু মান ইউসবিহু জুনুবান, বুখারী তার রাওয়ায়াতে আনছে না? তিনি জুনুব অবস্থায় রাত্রি যাপন করছেন, সকালে গোসল করছেন, হাদিসে আছে। এর অর্থ হচ্ছে যে জুনুব অবস্থা থাকলেই গুনাহ হচ্ছে না, পেশাবে কাপড় গায়ে লাগলেই গুনাহ হচ্ছে না, পেশাব গায়ে কাপড় লাগলেই বদলাই ফেললে হলো। কিন্তু এই বেটা এইটা দিয়ে যদি সালাত আদায় করে তাহলে সমস্যা আছে, এইটা দিয়ে যদি কোনো কাপড়ের পেশাব নিয়ে যদি নামাজ পড়ে তাহলে সমস্যা হচ্ছে, এইটা বলা উদ্দেশ্য। আপনার কথা ঠিক আছে। জি, পরের প্রশ্ন, ইস্তিগফার পড়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শব্দ চয়ন করা কি প্রয়োজনীয়? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 700-100 বার ইস্তিগফার করতে, সেখানে কোনো বিশেষ শব্দ চয়ন করতেন না? আস্তাগফিরুল্লাহ 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 মন থেকে, আর যদি কোনো একটু বেশি বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি আরও বেশি বলতে চান আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। যদি আরও একটু বেশি বলতে চান কি বলবেন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আহসানতা সাইয়্যিদুল ইস্তিগফার। আলহামদুলিল্লাহ, এগুলি হচ্ছে ইস্তিগফার। বুঝে আসছে? তো এগুলো হচ্ছে শব্দের মধ্যে ইস্তিগফার। এটার উপর যদি ইস্তিগফারের উপরে একটা লেখা আছে, বের করতে পারলে ভালো হবে ইনশাআল্লাহ, দেখি আজকার উপরে। তো ওইটা আরও কিছু ইস্তিগফার আসছে, এটা বাদেও ওইগুলি উল্লেখ করতে পারবো, কিন্তু অতিরিক্ত শব্দ চয়ন নিজে বানাই করলেও মূল ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ঠিক আছে, এরপরে বানাইলে গুনাহ হবে না, কিন্তু সুন্নাহ মোতাবেক হবে না। কথা বুঝে আসছে? জি। কোরআন মজিদের ছেঁড়া পাতা জীর্ণ কপিগুলি কি করবো? মাটিতে পুঁতে ফেলবো নাকি চলমান পানিতে ফেলে দেবো? কোরআন কারীমের বাতিল করা কপিগুলির বিষয়ে হযরত ওসমান কি করেছিলেন? হযরত ওসমান পুড়িয়ে ফেলেছিলেন। এই জন্য যারা ধর্মান্ধ বুঝে না, পড়াইছে কেন এই জন্য ওনার বিরুদ্ধে অভিযোগ দিছে, কোরআন পড়াইছে। বুঝেন না কথাটা? বর্তমান সময় আপনি যদি কারোর সামনে কোরআন পড়াইতে যান তো কেস করবে আপনার বিরুদ্ধে। ওই যে যশোরে কিছু ছেলে পুরান পাতা পড়াইছে, এর মধ্যে কোরআন শরীফ পড়াইছে, গত পুরা 16টা বছর ওদের জ্বালাই মারছে, 15টা বছর। একজনে কেস করছে, বেশি দরদ ইসলামের, বাহ, জীবনে কোরআন শরীফ কোনো বাস্তবায়ন করবে না, কিন্তু দরদের ক্ষেত্রে উঠছে। এটা কি দরদ কেস করছে যে এরা কোরআন পড়াইছে, কোরআন পড়ানো মামলা। বুঝলেন কথাটা? এই জন্য যদি এগুলো পড়াই, এগুলি নিয়ম হচ্ছে পুড়িয়ে ফেলা। মদিনাতে একটা কোরআন প্রিন্টিং প্রেস আছে, আপনারা জানেন। ওইটাতে কি করে, যে সমস্ত কোরআনে কারিমের সুন্দর হয় নাই, এই প্রিন্ট সুন্দর হয় নাই, এগুলো কি করে পড়াইয়ে ফেলে। একটা জায়গা আছে মাহরাকা বলে, ওইখানে দিলে পুড়িয়ে যায়। আর এগুলি যদি কোনো এখন খাইয়ে ফেলা চিনেন কিনা, একটা মেশিন আছে, এটা দিলে ফুরুত করে খেয়ে ফেলে, ওইটা দিলে খেয়ে ফেলে আরো ভালো। কারণ এটা সম্মানও করেন না, পড়েনও না, ঘরের মধ্যে রাখে দেন, এরপরে কি করে আনে চুরি করে মসজিদে রেখে যায়, যে মসজিদওয়ালা যা ইচ্ছে তা করুক। অনেকে এটা করে। এটা তো শরীয়ত বলে না রে ভাই, এটা শরীয়ত বলা হচ্ছে যেগুলি কাজে লাগতেছে না, এগুলি আপনি নিয়তের উপর নির্ভরশীল। আপনি তো কোরআন পড়ার নিয়ত কাজটা করেন নাই, যেগুলি আসলে কোনো কাজে লাগতেছে না, এটাকে আপনাকে মাহারাকাতে দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে নিয়ম। কিন্তু মানুষের সামনে পুড়লে আপনি কেস করবে, এই জন্য করতেছি না। যেটা করবেন এটা কেমনে করতে হবে এটা বুঝছেন। আর 2 নম্বর কথা হচ্ছে, এইটাকে যদি পানিতে ফুটে ফেলেন তো কারো পায়ে পড়বে,
নিচে পড়বে, মাটিতে পুঁতে ফেললে কোরআন পুঁতে ফেলা হবে, এটা তো আর কোনো কাজের হলো না। কোরআন পুঁতে ফেলবেন কেন আপনি? কোরআন তো পুঁতে ফেলা জিনিস না। হ্যাঁ, অনেকে আছে কবরের মাধ্যমে কোরআন শরীফ এখান দিয়ে আসছে, কেন কোরআন পড়বে কবরের ভিতরে? তো কবরের এটা তো গুনার কাম করছে, বড় ধরনের গুণা, কবরের কোরআন শরীফ দিয়ে আসছে। হ্যাঁ, একেবারে সত্য ঘটনা। হ্যাঁ, ওই যে শর্ষিনার এক বড় মহাদ্দেশ মারা গেছে আমাদের 14 গ্রামের নাঙ্গলকোটের দিকে, ওইকে 14 গ্রাম নাঙ্গলকোট বলে জানি না, কুমিল্লাতে। হ্যাঁ, বড় মহাদ্দেশ সারজানিয়ার মহাদ্দেশ বলতে ওনাকে, হ্যাঁ, সারজানিয়ার হুজুর। উনি মরার পরে ওনার কবরের নিচে দিছে, বিছানা দিছে, তার বালিশ দিছে, তারপরে কোরআন শরীফ দিয়ে আসছে। তখন আমি বলি অজুকে করাবে কি, অজু লাগবে না, কোরআন শরীফটা পড়ে ফেলবে? হায় হায় রে, অজুর পানি দিয়ে আসলো কেন? আর অজুর পানি দিয়ে অল্প স্বল্প দিতে হবে, কল বসাই দিতে হবে। কারণ নাহলে কি হুজুর প্রতিদিনকে 1 দিন নামাজ পড়বে নাকি? হ্যাঁ, তাহলে কলও বসাই দিতে হবে, তাহলে হুজুর সাফ কল দিয়ে অজু করে কোনো রকম। আর যদি কোনো একটা খাদেম দেয় তাহলে আরো ভালো হয়। হ্যাঁ, খাদেম দিত কারা জানেন তো? হিন্দুরা যদি কোনো তখনকার সময় মরে গেলে কি করতো? হ্যাঁ, বউটাকে দিত। কেন? খেদমত করবে কে? বুঝলেন না? খেদমত করবে কে? মহাভারতের কাহিনী তো এটা থেকে উৎপত্তি হয়েছে, মহাভারতের কাহিনীটা থেকে উৎপত্তি হয়েছে, পড়ে দেখে না, বাকিটা বললাম না। দ্বিতীয় প্রশ্ন, সালাতে জানাজা কি সুন্নতে মুআক্কাদার পর আদায় করা যাবে? সুন্নতে মুআক্কাদার আগে আদায় করবেন। কেন? এটা ফরজে কিফায়া, আর সুন্নতে মুআক্কাদা তো বাসায় পড়া নিয়ম, বাসায় পড়া নিয়ম। আপনি এখানে সুযোগ পাইছেন পড়বেন, ভালো, তাই বলে ফরজে কিফায়া বাদ দিয়ে এটা করবেন, এটা কখনো করা যাবে না। বুঝে আসছে কথাটা? অবশ্যই কি করবেন? সুন্নতের আগে করবেন। যারা এটা উল্টাটা করতেছে তারা সুন্নাহ বিরোধী কাজ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল এটাকে তাড়াতাড়ি করা, জানাজা দেরি করার নিয়ম নাই, জানাজা দেরি করার কোনো নিয়ম নাই, জানাজা কোনো দেরি করা যায় না, কোনোভাবে দেরি করা যায় না। দেরি করার দরকার হলো ফরজ সালাতের কারণে, ফরজ সালাত ফরজে আইন, এটা ফরজে কিফায়া, এই জন্য ফরজ সালাতের পরে করতে হয়। বুঝলেন না কথাটা? কিন্তু আপনি এর ফলে সুন্নত মুআক্কাদা কেন পড়বেন? আগে কি করবেন? ওটা করবেন। ঠিক আছে, বুঝে আসছে? মসজিদ নববীতে তাই হয়, মসজিদ নববীতে তাই হয়। এই দেখবেন মসজিদ নববীতে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেও সুযোগ পাচ্ছেন না, আগে এটা দিচ্ছে, কারণ ওইটা শেষ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। কিছুক্ষণ কোরআন তেলাওয়াতের পর কোরআন মাজিদটি সাজদার স্থানের সম্মুখে রিহালে রেখে কি সালাত আদায় করা যাবে? হ্যাঁ, করা যাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সাজদার সামনে রাখলে, রেহালের সামনে রাখছেন তো, এখন এটা আপনার জন্য কোনো অসুবিধার কারণ না, আপনি তো কোরআন সাজদা করতেছেন না, এটা কোনো কারণ নাই, এটা রাখছেন রাখার সুবিধাতে, এই জন্য। আর সামনে রাখলে এই জন্য পাশের লোকে ডিস্টার্ব হবে না, সামনে রাখছি। সেজদার আর একটু সামনে, সেজদা দিয়ে সামনে রাখছেন, কোনো সমস্যা নেই, বরং এর পাশে দিয়ে মানুষ যেতে পারবে, আরও সুবিধা হয়েছে। জুমাবার গোসল করা কি তাকিদযুক্ত সুন্নাহ? অবশ্যই তাকিদযুক্ত সুন্নাহ, অবশ্যই। এমনকি আমাদের শেখ বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজিব। কি বলছেন? ওয়াজিব। আমি এটাকে সুন্নাহ বলতে রাজি নেই, মানে ওয়াজিব যেহেতু বলছে রাসূল হাদিসে, গোসল ইয়াউমুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেকটি যাদের বয়সপ্রাপ্ত হয়েছে এবং প্রত্যেকটি বয়সপ্রাপ্ত ব্যক্তির উপরে জুমার গোসল করা ওয়াজিব। যদি না পারে ভিন্ন কথা, চেষ্টা করবেন কোথাও থেকে আসলো যেন অন্তত বাথরুমে ঢুকে হলেও পানিটা ছেড়ে একটা শাওয়ার নিয়ে নেবেন। জি, এটা জি, আরও আছে, আচ্ছা শেষ করে নিই। পরিবারের খরচ বহন করার জন্য চিন্তায় আখিরাতের কাজে পিছিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, কিভাবে ব্যবসা ও আখিরাত সমতা রক্ষা করে আখিরাতে লাভবান হওয়া যায়? আল্লাহু আকবার। চিন্তা করবেন যে প্রতিদিন যে খরচ কমানো যায় কী করে, বাসার মধ্যে বাড়ানো চিন্তা করবেন না, বুঝলেন কি না? এর জন্য দরকার হচ্ছে স্ত্রী, পরিবার, পরিজনকে আখিরাতমুখী করা, কারণ আপনি একা পারবেন না। এই জন্য সবচেয়ে বড় দরকার ওদেরকে আখিরাতের মুখী করুন। প্রত্যেকটা কথাই বলবেন যে এগুলি আজকে মরে গেলে কালকে নাই, আখিরাতের কাজ আমরা কি করতে পেরেছি। এটা যদি আসে তখন দেখবেন যে ছিঁড়া জুতা নিয়েও স্ত্রী অভিযোগ করবে না, আর ছিঁড়া জামা নিয়েও ছেলে অভিযোগ করবে না। তারা মনে করবে যে আমাদের এটা কিন্তু আমাদের আসল জায়গা নয়, সেই জায়গায় যদি ভালো পাই সেটা আমাদের কাজে লাগবে। তখন আপনার উপর অতিরিক্ত চাপ দিবেন, আপনি ব্যবসাও করবেন, যতটুকু চালাতে পারবেন ওটা খুশি হবে যে আমার বাবা তো হারাম খাওয়াচ্ছে না। আপনার তখন ব্যবসাটাও আপনার ইনভেস্টের ভিতরে পড়ে যাবে, ব্যবসাটাও তো ইনভেস্টের ভিতরে পড়ে যাবে, তখন আখিরাতমুখী কাজ হয়ে যাবে সবটা। এই জন্য চেষ্টা করবেন নিজের পরিবারকে ভালো করে বোঝাতে, নিজেকে অন্তরকে প্রবোধ দিতে যে আমি যা করছি যেন একটু দুনিয়ার জন্য না হয়, পুরোটা যেন আখিরাতমুখী হয়। আল্লাহ আমাদের কবুল করুন। কবরওয়ালা মসজিদে নামাজ পড়া যাবে না? কবরওয়ালা মসজিদে নামাজ পড়া যাবে না, কবরওয়ালা মসজিদে কোনো নামাজ পড়া যাবে না। বুঝলেন? কবরওয়ালা মসজিদ বুঝছেন তো, যে মসজিদে কবর আছে, হ্যাঁ, মসজিদের সামনে কবর আছে, একটা ওয়াল আছে, তাহলে কবরওয়ালা মসজিদ নেই। এটা দুইটা ওয়াল থাকতে হবে, একটা হলো কবরের মসজিদ, একটা হলো মসজিদের ওয়াল, আর একটা হলো অতিরিক্ত একটা ওয়াল। কবরের কোনো ওয়াল নেই, মসজিদের ওয়াল, আরেকটা ওয়াল কেন? কবর থেকে আলাদা করার জন্য।
আর অনেকে আছে কবর বাঁধাই করবেন, এর ফলে এটা করেন না, কবর বাঁধাই করে নিষেধ। তাহলে কবরওয়ালা মসজিদে সালাত আদায় করা যাবে না। কেন? কবরওয়ালা মসজিদ মানে হচ্ছে এটা কবর, মাকবারা, কবরস্থান। কবরস্থানে সালাত আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বুঝে আসছে? আর সামনে কবরের দিকে ফিরে সালাত আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বুঝে আসছে? আর পাশে যদি থাকে তো এটা কবরওয়ালাই হলো। আর যদি রাস্তা থাকে দুই পাশে, এরপরে হয়েছে তাহলে সমস্যা নাই, এটা আলাদা হয়ে গেছে। কবরস্থান যদি আগে নির্মিত হয় কোনো জায়গাতে, এরপরে মসজিদ হয়, তাহলে মসজিদ ভেঙে ফেলতে হবে, কারণ এটা কবরস্থান। আর যদি আগে মসজিদ হয়ে থাকে, বলে কবর কেউ দিয়ে থাকে, তাহলে কবরটা এখান থেকে সরাই নিতে হবে যে কোনো মূল্যে। যা হাড্ডি গুড্ডি পান খুলে, হাড় গোড় যা পান এগুলি একটা কাপড়ের মধ্যে ঢুকাইয়া এগুলি নিয়ে একটা কবর খুঁজে সেটার ভিতরে রেখে দিবেন। সেটার ভিতরে রেখে যদি আপনার জানাজা না পড়ে থাকেন, আরেকবার কবর উপরে জানাজা পড়ে এটা ঢুকাই দিয়ে উপরে জানাজা পড়ে নেবেন, যে আলহামদুলিল্লাহ কবর এখান থেকে সরানো হয়েছে, এখানে আর কিছু নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এরকম কবরগুলি সরানো হয়েছিল, বুঝলেন কিনা? অর্থাৎ কবর সরাইলে আর কিছু থাকে না, মনে রাখতে হবে। অনেকে বলে যে কবর, মসজিদে হারামের কবরের মাঝখানে কবর আছে, মসজিদে হারামের মাতাফের ভিতরে কবর আছে, এটা মিথ্যা কথা, এক নম্বর কথা, মিথ্যা কথা। যদি থাকতো, কোনোদিন যদি থাকতো, এখন বর্তমানে নাই, কারণ এটার নিচে খোদাই করে এটার ভিতরে সাফ টাফ করে এটার মধ্যে পাথর বসাইছে যাতে করে ঠান্ডা লাগে। দেখুন দুনিয়া গরম হলেও এখানে গরম হয় না, কারণ এই ঠান্ডা পাথর লাগাইছে। এটা এই লাগানোর জন্য সব কিছু সরাই ফেলছে, এখানে কোনো হাড় গোড় কিচ্ছু নাই, এর অর্থে কোনো কবর নাই। যারা আজ এটা দিয়ে দৌড়ে দিতে চায় তারা বিভ্রান্ত এবং পথভ্রষ্ট, যতই সবুজ পাগড়ি পরে আপনাদের কাছে ওয়াজ করতে আসুক না কেন, বিভ্রান্ত। আকীদাও জানে না, মানহাজও জানে না, হাদিস সহিহ দুর্বলের কোনো খবর নাই, দুর্বল বানোয়াট হাদিস দলিল দিবে। কোথায় বলছে? ফাকিহি তার ইয়াতে বলছে, মক্কার ইতিহাসে বলছে, এটা হাদিসের কিতাব হলো, ওখানে তো যে দুনিয়ার যত ঘটনা সব উল্লেখ করবে। অথবা আজরাকি তার আখবারে মাক্কাতে বলছে, আজরাকি আখবারে মাক্কা, তুমি কি জানো ওর হাদিসের সনদ জানো? সনদ জানে না, বানোয়াট কথা দিয়ে চালু করে দিবে। মনে এই সমস্ত একটা হাদিসে শুদ্ধ নাই যে এখানে কোনো নবীর কবর আছে, বুঝে আসছে কথাটা? যদি কোনোদিন থাকেও এখন আর নাই, কারণ এখানে সব কিছু উঠেই ফেলা হয়েছে, এগুলো নিয়ে ওই ইয়াতে দাফন করা হয়েছে। কোথায়? মক্কাতে, বাকি না, মাআলা, মাআলা, মাআলা শব্দটা, মাআলা, মুআল্লা না, শব্দটা মাআলা। হ্যাঁ, শব্দটা কি? মাআলা মানে উঁচু এলাকা, মাআলা মেসপালা, ওইটা উঁচু এলাকা, এটা মেসপালা নিচু এলাকা, ওদিকে উঁচু ওদিকে নিচু, দেখবেন দাঁড়াই দেখবেন ভালো করে। আর কি তা দেখলে এই মসজিদ জামাত, যদি এর কোনো কি জানি বলছে মসজিদ না থাকলে এই মসজিদে জামাত, আর কোনো মসজিদ, যদি আর কোনো মসজিদ না থাকলে মসজিদ না, এখানে পড়বেন না, দরকার হলে আরখানে নিজেরা জামাত করবেন, ঘরে বাইরে রাস্তায় দাঁড়াবেন, রাস্তার মধ্যে এক পাশে খালি জায়গাতে নামাজ পড়বেন, কোথাও তো মানুষ যেন আরও একত্রিত হয়। হ্যাঁ, মাঠের মধ্যে নামাজ পড়বেন, তারপরেও মসজিদ কবরওয়ালা মসজিদ নামাজ পড়া যাবে না। তওবা পুরুষত্ব গুনাহ ছেড়ে দেয়। কেউ যদি কোনো সগীরা গুনাহে লিপ্ত থাকে এবং বারবার তওবা করে ফেরত চায়, সগীরা গুনাহটা আপনি কেমনে সন্দেহ করছেন? সগীরা গুনাহ তো উদাহরণ দেওয়া যায় না। যে ব্যক্তি বলছে আমি সগীরা গুনাহে লিপ্ত আছি, এটা কিন্তু কবিরা হয়ে গেছে, বুঝছেন কিনা? যে একটাকে গুনাহকে সগীরা মনে করলে এটা কবিরা হয়ে যায়, বুঝছেন কথাটা? সগীরা গুনাহ কোনো উদাহরণ দেওয়া যায় না। সগীরা গুনাহ একটা উদাহরণ দিবেন, এটা কবিরা হয়ে যাবে কেন? কারণ আপনি সগীরা মনে করছেন সেই জন্য, বুঝলেন কথাটা? নিয়ম হচ্ছে গুনাহ অনেকগুলি হবে, যখনই আপনি মনে করেন এটা ছোট গুনাহ, তখন এটা ছোট থেকে যায়। একটা ছোট ছোট ইয়া দিয়েই আগুন হয়, বুঝছেন কিনা? এক একটা হ্যাঁ বিশাল বালুতে বালুতে কি হয়, পাহাড় হয়ে যায়। তো আপনি মনে করেন এটা ছোট মনে করার কোনো কারণ নেই। হ্যাঁ, এটা মনে রাখবেন, ছোট গুনাহ নেই, ছোট গুনাহ আছে, মানে কিন্তু এটা ছোট গুনাহ মনে করা যাবে না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে জানে যে তা আবার হবে, তাহলে কি সে তওবা করবে না বা গুনাহ ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করবে না? না, সে তওবা করবে, ছেড়ে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবে। তওবা হয় নাই তার, কিন্তু চেষ্টা করবে, চেষ্টা করতে থাকবে। চেষ্টা করাটা হয়তো আল্লাহ তাআলা একসময় তার কবুল করবে, যে ছেড়ে দিতে পারবে। তওবা করতে থাকবে, তওবা কবুল হওয়া পরের কথা, চেষ্টা করতে থাকবে। কষ্ট কবুল হবে না কেন? ছাড়ে নাই পুরোপুরি, কিন্তু এইটা চেষ্টার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে, একটা সময় আসবে সে গুনাহটা ছেড়ে দিতে পারবে। জি, সিগারেট খাওয়া সগীরা গুনাহ মনে করতেছেন না? এটা কিন্তু ঠিক না। আমি বুঝছি কি বোঝাতে চাচ্ছেন, কবিরা গুনাহ। আমি পটুয়াখালী থেকে 2-3 দিনের জন্য ঢাকা এসেছি। আমি আজ জুমার ফরজের আগেও পরে 8 রাকাত সুন্নত আদায় করেছি। বাহ, কেন করলেন? আপনার তো নাই, সাংঘর্ষিক এটা, বুঝেন কিনা? অর্থাৎ মনে রাখবেন, এমনিতে কেউ নফল সালাত পড়তে পারে, কোনো সমস্যা নেই। নফল সালাত যত পড়তে পারেন কোনো সমস্যা নাই সফরে, কিন্তু সফরে আগে পিছের যে 12 রাকাত আছে এটা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পড়েন নাই, নফল সালাত পড়ছেন কিন্তু এটা পড়েন নাই। সুতরাং এই যে কোনো সালাতের আগে পিছে যে সালাতগুলি আছে, সুন্নাহ কাবলিয়া বাদিয়া বলে, আগের পরের সালাত, এগুলিকে অবশ্যই পড়বেন না। এটা হচ্ছে সুন্নাত, এটা হচ্ছে নিয়ম। আপনি পড়ছেন যেটা, এটা আল্লাহ তাআলা যেন নফল হিসেবে কবুল করে, দোয়া করি, কিন্তু এটা সুন্নত হিসাবে আপনি যেন না করেন। জি।
আমরা অনেক সময় মনে করি যে সামনে কোনো বিপদ হবে বা হবার পরে বলি যে আমার মন বলছিল এটা হবে, আসলে ভবিষ্যৎ তো আল্লাহই জানে। আমরা যেটা ভাবি এটা কি আকীদাগত কোনো সমস্যা কিনা। তো যদি মানুষের অন্তর হঠাৎ করে কিছু এরকম এসে যায়, এটা তো আকীদার সমস্যা না। হয়তো এমন হতে পারে আল্লাহ ঢেলে দিচ্ছে যে তোমার কিন্তু সামনে বিপদ, সামনে হ্যাঁ সামনে বের হইও না, আজকে তোমার পুলিশে ধরতে পারে, তাই না? সামনে বের হইস না, আজকে তোর ডাকাতি হইতে পারে। মনে আসা তো এটা আকীদাগত সমস্যা নাই, মনে আসতেই পারে একটা কিছু। কিন্তু যদি মনে করেন যে আমার ওলি আল্লাহ আমার মনে ঢেলে দিছে, অথবা আমার জিনে আমার অন্তর ঢেলে দিছে, তাহলে শুধু কাফের হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে কাফের। বুঝা গেল কথা? মনের মধ্যে এসে গেছে, এখন আপনি যদি কুলক্ষণ হয় তখন শিরক হবে। কিন্তু কুলক্ষণ বুঝলেন কিনা? কালো একটা দেখছেন, এখন মনে করছেন সকালে বেরোলাম কালো মানুষটা দেখলাম অথবা কালো কাক দেখলাম, আমার আজকে জীবনটা কেমন যাবে, তো শিরিক হয়ে গেছে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, কিন্তু মনে মনে এমনি ভয়ের আসছে, আজকে বের হচ্ছি কিছুই শরীর খারাপ লাগতেছে, জানি না কি হয়। এটাও আসতেই পারে মানুষের অন্তরে, না যাইতেও পারে। কিন্তু এটাকে যদি আটকে রাখেন, কোনো একটা কিছু দেখার কারণে হয় অথবা কোনো একটা সমস্যার কারণে, তো বুঝবেন যে এইটাকে আপনি কুলক্ষণ মনে করছেন। কুলক্ষণ মনে করলে এটা শিরিক হয়ে যাবে। বুঝে আসছে কথাটা? কিন্তু কোনো কিছু ভালো লক্ষণ দেখে আপনি বের হচ্ছেন, সমস্যা নেই, ভালো লক্ষণ নিতে পারবেন, কুলক্ষণ নেওয়া যাবে না। আর যদি মনে করেন অন্তরের ভিতরে অস্বস্তি লাগতেছে, আপনি বের হবেন না, অসুবিধা নেই। কিন্তু কিছু দেখার কারণে, কিছু দৌড়ানোর কারণে, তাড়ানোর কারণে, কোনো ধরার কারণে, দুইটা আঙুল ধর, এক আঙুল ধরছে, হ্যাঁ ভালো, আর খারাপ, হারটা কিছুই না, এই জাতীয় জিনিসগুলো অনেকে করে বসে, এই তুই এটা কিছু কস হয়, ডান দিকে বাম দিকে একটা কিছু কয়, এগুলো সবগুলো হলো শিরকির কাজ। বুঝে, এটা কোনটাই করা যাবে না। জি, আমি ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছি, ফ্রিল্যান্সিংকে আমার ক্যারিয়ার হিসেবে নিতে পারবো, কোনো সমস্যা নেই, জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তবে যা করবেন তা যেন হালাল হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা